হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের টুকাইয়ের বউ ভাত, বিয়ে 3 তারিখে হয়ে গেছে। তো আমরা বহরমপুর যাচ্ছি। আর টুকাই আমাদের কাছে খুবই আদরের এবং খুবই প্রিয়। আমি টুকাই আমরা সব একসঙ্গে একই বাড়িতে মানুষ হয়েছি। আর মহারাজের সেই অনুভূতিটা নেই। ও অনেক সকালে উঠেছে, উঠে ওকে যেতে হচ্ছে, খুব বিরক্ত করছে আমাদের। আমরা যখন জলঙ্গিতে থাকতাম তখন টুকাই, মিলু, আমি, রিয়া, মাম্পি সবাই একসঙ্গে একই বাড়িতে অনেক বছর মানুষ হয়েছি এবং আমরা দীর্ঘদিন ওই বাড়িতেই ছিলাম। টুকাইরা ছিল না, ওরা বহরমপুর চলে গিয়েছিল। অবশ্য জলঙ্গি ওদের মামার বাড়ি, ওরা এখনো সেখানে বাড়ি করেছে, থাকে। টুকাইয়ের জন্মদিনের অনেক ছবি আমার কাছে আছে, আর অনুপমের সঙ্গে আমি সেটাই গল্প করছি। টুকাইয়ের জন্মদিনে আমরা কি কি করতাম, কি আনন্দ করতাম। 2-3 দিন আগে থাকতে কাকিমা আমাদের ডাকতো, আসো পিঙ্কি, ঘর সাজিয়ে দাও, একটু কি কি পড়াবো টুকাইকে সেইগুলো সিলেক্ট করে দাও। আর কাকিমা কখনো আমাদের তুই করে কথা বলতো না, সব সময় তুমি তুমি করেই কথা বলতো। তো আমরা বহুবার বহরমপুর এসেছি, কিন্তু সেটা জলঙ্গি থেকে বহরমপুর এসেছি। এই ট্রেন লাইনের মাধ্যমে খাগড়াঘাট হয়ে কখনো আমরা বহরমপুর আসিনি, এই প্রথম অভিজ্ঞতা। আর সেটাই একটু একটু করে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো খুবই ভালো লাগছে খাগড়াঘাটে এসে। জায়গাটা খুবই নিরিবিলি, একটুও ভিড় টির নেই তেমন। তো এবার আমাদের পালা হলো এখান থেকে বহরমপুর যেতে হবে। তো সেটাই খুঁজে নিতে হবে। এখান থেকে অটো টোটো অনেক কিছুই যায়, তো সেইটাই আমরা দেখবো। কিন্তু এখানে একটু ওয়েট করছি, জায়গাটা ভালো করে দেখছি। মুর্শিদাবাদ কিভাবে চলে আসলাম, খাগড়াঘাট থেকে অটো করে বহরমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত আসলাম। তারপরে কাকিমার বাড়ি আমরা যাচ্ছি টোটো করে। কাকিমা ফোন করে বলে দিয়েছে এইভাবে এইভাবে আসতে, তো সেইভাবেই আমরা যাচ্ছি। অনুপমের সঙ্গে কাকিমায়ের ভালোই পরিচয় আছে, ফোনে কথা হয়, একবার দেখাও হয়েছে। তো টুকাই যার বিয়ে তার সঙ্গে অনুপমের এখনো পর্যন্ত পরিচয় হয়নি। এবার ওদের বাড়িতে গেলে পরিচয় হবে। এই দেখো আমরা চলে এসেছি। আর টুকাইয়ের ভালো নাম হলো দেবমাল্য। টুকাইয়ের জন্মদিনের কথা মনে পড়ে যায়। প্রতিটা জন্মদিনই ওকে আমরা স্নান করিয়ে রেডি করিয়ে কেক কাটার ব্যবস্থা করে দিতাম, টেবিল টেবিল সাজিয়ে দিতাম, খুবই আনন্দ করতাম। তো আজকে টুকাইয়ের বউ ভাত, তো যাই চলো দেখি ওদের বাড়ি। আমরা চলে এসেছি, আর কাকিমাও আছে, আমাদের নিতে গিয়েছিল কাকিমা। এক বাড়িতে আমরা যেভাবে মানুষ হয়েছি, খুবই আনন্দের সঙ্গে মানুষ হয়েছি। নিজের ভাইয়ের মতনই চোখে দেখেছি, আদর করেছি, খাইয়েছি, চান করিয়েছি। তো কেউ আসলে বাড়িতে হুট করে অচেনা কেউ আসলে বুঝতেই পারতো না, সবাই বলতো আমার মারা সব যা। সবাই জিজ্ঞাসা করতো, কেউ যদি কোনো কিছু বিক্রি করতে আসতো বলতো তোমরা সবাই যা যা, কিনবে। সবাই একই রকম শাড়ি, একই রকম সংসারের একটা কিছু। এমনকি তরমুজ, ওখানে বেশ বড় বড় খরমুজ পাওয়া যায়, সেইগুলো কিনে ভাগ করে আমরা সবাই একসঙ্গে খেতাম। তারপরে লুডো খেলতো, তাস খেলতো। সে একটা নতুন আলাদা রকম পরিবেশ, সে কল্পনা করা যাবে না। 3 তলার ছাদে টুকাইয়ের ছাজনা তলা করেছে। খুব সুন্দর করে ছাজনা তলাটাকে সাজানো হয়েছে ফুল দিয়ে, যাতে ভিডিও করলে বা ছবি তুললে সুন্দর করে ওঠে। আর আমরা এখানে লুচি আলুর তরকারি খেতে বসে পড়েছি। মহারাজের একটু একটু ভয়, একটু একটু আনন্দ লাগছে। টুকাইয়ের কাকিমা ওর ছেলে মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে আমাকে। ওরা যখন খুব ছোট ছিল তখন দেখেছি, আর এই বড় হয়ে দেখলাম ওরা যমজ। ওরা খুব আসতো আর আমরা খেলা করতাম। এখানে টুকাইয়ের ভাত কাপড়ের অনুষ্ঠান হবে। এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছে, আর কাকিমা আমাকে সব দেখাচ্ছে। এটা টুকাইয়ের রান্নাঘর ওপরে, খুব সুন্দর করেছে।
আর ঘর এখানে বউ আছে, তো বউয়ের সঙ্গে পরিচয় হলো। এবার আমরা রেডি হলাম, এসে দেখছি কি যে বউ রেডি হয়ে বসে পড়েছে। আমাদের একটু রেডি হতে লেটই হয়ে গেছে, কারণ এক জায়গা থেকে এসেছি, আর একটু রেস্ট নিয়ে রেডি হয়েছি। আর কাকিমা কি সুন্দর সব রান্না করেছে, বউকে অনেক রকম রান্না করে ভাত কাপড়ের জন্য বসিয়ে দিয়েছে। এবার টুকাই আসবে, টুকাই এসে বউয়ের হাতে তুলে দেবে। অনুপম এসে এসেই মানে চমকে গিয়েছে, বলছে এই আসনটা এখানে কি করে আসলো। আসলে আমার মা এরকম দুটো আসন বানিয়েছে, একটা আমাকে দিয়েছে আর একটা বাড়িতে আছে, সেম আসন কাকিমায়ের কাছে আছে। দেখে ও একটু হঠাৎ করে চমকে গেছে, বলছে এই আসনটা এখানে কি করে আসলো। যে হ্যাঁ, আমাদের কাকিমা মারা সবাই, মিলুর মা সবাই একই আসন বুনেছিল। কাকিমা বলছে দেখো আমাদের মধ্যে খুব ভাব ছিল, আমরা খুবই ভাব করে সমস্ত কিছু একসঙ্গে করতাম, একই নকশা দেয়া, সব এক কালার, একই রকম আসন। আসলে টুকাই হলো মঙ্গল ডাক্তারের ছেলে। জলঙ্গিত মঙ্গল ডাক্তারকে চেনেন? আমার মনে হয় না এমন কেউ আছে। আর কাকিমাকেও সবাই চেনে। অবশ্য জলঙ্গিতে যখন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আবৃত্তির বিচারক হয়, নিজেও আবৃত্তি করে, খুব সুন্দর আবৃত্তির মানে গলা, আর সবাই শিখতেও আসতো, আমরা দেখেছি। আর টুকাইও কাকিমার অক্লান্ত পরিশ্রমের মূল্য দিয়েছে। টুকাইও ডাক্তার হয়েছে, ও এখন ইসলামপুরে হসপিটালে জয়েন করেছে। আর টুকাই আমাদের খুব ঠান্ডা ছেলে, গলা দিয়ে আওয়াজই বেরোয় না, খুবই আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কথা বলে। আমি তোমার সারা জীবনের ভালোবাসার দায়িত্ব নিব। ভাত কাপড়ের দায়িত্ব, সারা জীবন পাশে থাকার দায়িত্ব নিব। ভাত কাপড়ের দায়িত্ব আমার নেওয়ার জন্য তোমার প্রয়োজন পড়বে না, আমি একাই তোমাকে করে নিতে পারবো। এত আস্তে কথা বলছে, শোনাই যাচ্ছে না। বলছে আমি তোমার ভালোবাসার দায়িত্ব নিলাম, পাশে থাকার দায়িত্ব নিলাম, আর ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ওর বউ সার্ভিস করে। তো এই নিয়ে হাসাহাসি হচ্ছিল। আর যারা গুরুজন তারা তো এইসব কথাগুলো পছন্দ করবে না, আমাদের এই কথাগুলোই ভালো লাগবে, তাই আমরা এনজয় করছি। ভাত কাপড়ের অনুষ্ঠানের জায়গাটা খুব সুন্দর সাজানো হয়েছে, বলো বন্ধুরা? আমার তো খুব পছন্দ হয়েছে, ভাত কাপড় অনুষ্ঠান হবে বলে এত সুন্দর সাজানো হয়েছে। আমার তো মানে খুবই ভালো লাগছে, আমি দেখিনি যে অনুষ্ঠান হবে, ছবি তোলা হবে বলে এত সুন্দর সাজানো হয়। আর এখন টুকাইয়ের কাকিমা টুকাইয়ের বউকে একটা গিফট দেবে, তাই জন্যে সবাই হাসাহাসি করছে, বলছে আমি গিফট দিলাম, সেটা একটু স্মৃতি হয়ে থাকুক। তো আমাদের তো বসিয়ে আশীর্বাদ পর্বের সময় গিফট দেয়া হয়। এখন মহারাজ আর মহারাজের বাবা যাবে, খেতে যাবে, ওদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে বহরমপুরের 1 নম্বর 5 স্টার হোটেল সানশাইনে। তো আমরা তো চিনি না, তাই জন্য ও ওই কাকা কাকিমাদের সঙ্গে যাবে। আর আমি যেহেতু ভেজিটেরিয়ান, আমি কাকিমা আর কাকু তিনজনাই বাড়িতেই খাবো। আর অনুপম যাক, আমি খেয়ে তারপরে কারুর সঙ্গে হয়তো যাব, দেখে আসবো। কাকিমা বললো যাও দেখে আসো কেমন সাজানো হয়েছে। আর এইদিকে মহারাজ খেলা করছে আমার সঙ্গে লুকোচুরি, দুদিকে দুটো গেটে আছে, আর আমাকে দেখাচ্ছে আমি এই দেখো আমি লুকিয়েছি, এই দিক দিয়ে বেরোচ্ছি। এই হচ্ছে মহারাজের খেলা। আর একটা কথা শুনে খুবই আনন্দ লাগলো, আশ্চর্যও লাগলো। কাকিমার এখনো মনে আছে যে আমি পোলাও আর চিকেন খেতে ছোট বয়সে খুবই ভালোবাসতাম। তো কাকিমা বলছে তুমি তো পোলাও খেতে ভালোবাসো, আর তুমি তো এখন চিকেন খাও না, তাই জন্য তোমার জন্য পোলাও আর আলুর দম বানানো হয়েছে। এটা শুনে মানে আমি অবাক হয়ে গেলাম যে এখনো মনে রেখে দিয়েছে। আর সেটাই কাকিমা অনুপমকে বলছে, সানডে হলেই পিঙ্কি পোলাও খেত আর চিকেন খেত। আর অনুপম শুনে খুব হাসছে। আর এখন অনুপম আর মহারাজ চলে এসেছে সানশাইন হোটেলে, আর এখানে ওরা খাচ্ছে, আর এখানে সাজানো হচ্ছে, যেটা রাত্রির বেলা এখানে স্টেজের মতন করে চেয়ার টেবিল দেয়া হবে।
তো এখানে এসে আমার আর একটা বড় পাওনা হলো। তো আমার ছোট বয়সের বান্ধবীর সঙ্গেও দেখা হলো, ছোট বয়সের টিচার মানে টুকাইয়ের মামা ঝন্টু কাকুর সঙ্গেও দেখা হলো। আর সব থেকে একটা বড় ব্যাপার হলো অনুপমকে সবাই ফোনে দেখে, আর ও তো আর কাউকে অতটা চেনে না। আর সবাই অনুপম অনুপম এমন ভাবে কথা বলছে যাতে মানে ওর সঙ্গে বহুদিনের পরিচয়, আর ওর ফিলিংসটা একটা অন্যরকম হচ্ছে। আর অনুপম কার কি নাম, কে এটা, কি মুখে হয়তো শুনেছে, কিন্তু ওকে যখন সবাই অনুপম অনুপম করছে, ও তো আর সেটা জানছে না এটা কে হয়। হ্যাঁ, সেইটা মানে দেখার মতন ওর কাছে। ও হাসছে, হাসি ছাড়া আর কিছুই করতে পারছে না। এখন কাকু কাকিমা খেতে বসলো, আমার খাওয়া হয়ে গেছে, আর অনুপমও খাওয়া দাওয়া করে চলে এসেছে, আর একটু শুয়ে আছে, একটু জার্নি হয়েছে তো। মহারাজও ঘুমিয়ে পড়েছে। আর কাকু ছোট বয়সে একটা ডায়লগ দিত, রোজ রোজ বলে দি গোলাপ ফুলের ইংরাজি কি। আর সেটা আমিও মহারাজকে বলি। তো এটা আমার বান্ধবী, আর পাশে বান্ধবীর বর ডাবাদা বসে আছে, আর এটা আমার বান্ধবীর ছেলে, কত বড় দেখো, এখন মাধ্যমিক পরীক্ষা দেবে। আর ডাবাদার বাবার সঙ্গে আমার বাবার বিশাল একটা ভালো সম্পর্ক ছিল, আর আমাকে খুব ভালোবাসতো। আমাকে ডাবাদার বাবা কেমন ভালোবাসতো শোনো, আমাদের তো তখন পুরনো পুরনো বই দিত মাঝে মধ্যে, তো আমাকে পুরনো বই দিয়েছে। তো আমাদের বাড়িতে একদিন গল্প করতে এসছে বাবার সঙ্গে, তো দেখছে যে আমার পুরনো বই, বলছে হ্যাঁ তোকে পুরনো বই দিয়েছে, কালকে যাবি অফিসে, তোকে আমি নতুন নতুন বই দিয়ে দেবো। তো তারপরের দিন আমি সকালবেলায় অফিসে গিয়েছি 10টার দিকে বাবার সঙ্গে। তো নিজে হাতে দেয়নি, বললো নে তোর যেটা ইচ্ছা তুই সেই বইগুলো নিয়ে নে। দিয়ে সেই বইগুলো আমি নিয়ে নিলাম, নতুন বই। আর আমার সেই কথাটা এখনো মনে আছে যে প্রত্যেক বছরে আমি শুধু নতুন নতুন বই নিয়ে আসতাম, সবারই আগে আমার বই থাকতো। ব্লগটা এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে, আর রাতের অনুষ্ঠানটা দেখালে আরো বড় হয়ে যাবে, তাই নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে রাতের বৌভাতের অনুষ্ঠানটা শেয়ার করব। বাই বাই বন্ধুরা, খুব ভালো থেকো, আর ভালো লাগলে লাইক দিও।